আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। নিশ্চয়ই আপনারাও ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় আপুরা, আমি আজকে রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে চিংড়ি মাছ দিয়ে মিষ্টি আলু শাক আর আলু দিয়ে রান্না, হালকা ঝোল। দেখতেই থাকুন, পাশেই থাকুন আমার প্রিয় বোনেরা। আমার চ্যানেলকে আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। লাইক, শেয়ার, কমেন্ট করুন। দেখতেই থাকুন আমার রান্নাটা। আমি চিংড়ি মাছগুলো ভেজে হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমার তুলে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছগুলো কি সুন্দর কালার হয়েছে ভেজে নেওয়ার পর। এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম। যে তেলটুকু ছিল সেই তেলটুকুর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিছি অলরেডি। আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ বাদামি কালার হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দেব, মশলা দিয়ে দেব। আমি নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলো, দেখতেই পাচ্ছেন আপুরা। পানি দিয়ে দিলাম অলরেডি, দেখতেই পাচ্ছেন। আমি এখন মশলা দিয়ে দিব। হলুদ, মরিচ, ধনা একসঙ্গে মিক্স করা, আমি সেটা দিয়ে দিলাম। মশলাগুলো নেড়ে নিলাম। এখন লবণ দিয়ে দেব। এখন আদা রসুন বাটাটা আগে দিয়ে দিয়েছি, এখন নেড়ে নিলাম। আমি লবণ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমার লবণ দেওয়া হয়ে গেছে। সেটাকেও আমি নেড়ে নিলাম। আমার মশলাটা সুন্দর মতন কষানো হয়ে গেছে। একটু আমি গরম মশলা, তেজপাতা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার আসার জন্য। সুন্দর একটা গ্রান চলে আসছে অলরেডি। খুব সুন্দর গ্রান পাওয়া যাচ্ছে, সেটা তো আপনাদেরকে বোঝাতে পারবো না, আমি পাচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখানে দেখেন তেল উপরে উঠে গেছে, মশলাটা অলরেডি কষানো হয়ে গেছে। আমি আলুগুলাকে দিয়ে দেব, যেগুলো চিকন চিকন করে কেটে রেখেছিলাম আলু, সেটা দিয়ে দিলাম। আমি একটু নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর আমি মিষ্টি আলু শাকগুলো আমি দিয়ে দেবো কতক্ষণ পর। আমি ঢেকে দিলাম একটু। এখন আবার ঢাকনা তুলে আবার একটু নাড়ব। আমি নেড়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই থাকুন আমার বোনেরা। আমি শাকগুলো আগেই ধুয়ে রেখেছিলাম, মিষ্টি আলু শাক, এটা দিয়ে দিলাম। এখন নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ আমি নেড়ে নেব। দেখতেই থাকুন, পাশে থাকুন, শেয়ার কমেন্ট করেন। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো ধন্যবাদ আবারও জানাচ্ছি। আর যারা করেননি আপুরা, আমার ভাইয়েরা, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। শাকটাও মজে গেছে, দেখতে পাচ্ছেন। দেখা যাচ্ছে না শাকটা, নরম হয়ে যাচ্ছে শাকটা। আমি এটার মধ্যে ঝোল দিয়ে দেবো, পানি অ্যাড করব কিছুক্ষণ পর। যতটুকু পানির দরকার আমি পানিটা দিয়ে দেব। আমাকে আপনারা সবাই সাপোর্ট করলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। আমি পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর একটু পানি আমি দিয়ে নেব। আমি ঢেকে দিচ্ছি। এখন আমারটা তরকারিটা বলক চলে আসছে, আবার ঢেকে দিলাম। লবণও ঠিক আছে। এখন আমি বিলাতি ধনেপাতা, আমার বাড়ির উঠোনে এই ধনেপাতাগুলো কেটে দিয়ে দিলাম। ধুয়ে রেখেছিলাম আগে, কেটেও রেখেছিলাম আগে, দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছগুলো এখন দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। মিষ্টি কুমড়ো, কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন। আর এই তরকারিটা ভালোই লাগে খেতে, যেহেতু চিংড়ি মাছ, আলু আর মিষ্টি আলু পাতা, মানে মিষ্টি আলু শাক দিয়ে রান্না করা, হালকা ঝোল দিয়ে তরকারিটা রান্না করলাম আমি।
ঝোলটা ঘন হয়ে গেলে আমি চুলাটা অফ করে দেব। আমার চুলাটা অফ করে দিলাম আলহামদুলিল্লাহ।